নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন আজকের এই পাতুরি আমি কিভাবে তৈরি করছি তার সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখে নেবেন। কুমড়ো পাতার পাতুরি করার জন্য এখানে আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, আর কুমড়ো পাতার পেছন দিকের শিকটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। তো কুমড়ো পাতাগুলো খুব ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু থাকলে গরম ভাতে জমে যাবে। তো আজকে আমি সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কুমড়ো পাতার পাতুরি। তো সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি এই কুমড়ো পাতাগুলোকে গরম জলে একটু ভিজিয়ে নেব, তাহলে কুমড়ো পাতা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। আর এছাড়াও কুমড়ো পাতায় দেখবেন একটু কাটা কাটা ভাব থাকে, সেগুলো কিন্তু সেইভাবে আর হাতেও লাগবে না, খাবার সময়ও বোঝা যাবে না। তো সেই কারণে একটু গরম জল দিয়ে কুমড়ো পাতাটাকে আমি ভিজিয়ে নেব। একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে নিচ্ছি। গরম জলটা দিয়ে কুমড়ো পাতাগুলো এক এক করে সমস্তটাই আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে পাতাগুলো একদম দেখবেন নরম হয়ে যাবে, তাহলে পাতুরি করার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন ভালো করে আমি কুমড়ো পাতাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। 10 মিনিট এইভাবেই রেখে দেবো, তাতে পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো এদিকে পাতাগুলো নরম হতে থাকুক, ওদিকে কিন্তু আমি ছোলার ডালটা বেটে নেব। যেহেতু নিরামিষ পাতুরি করব, তার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। বেশ খানিকটা ছোলার ডাল আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। তো এই ডালগুলো দিয়েই কিন্তু আজ পাতুরি করব। তো ডালগুলো প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। দেখুন বেশ খানিকটা ডাল আমি নিয়ে নিয়েছি। এটা দুবারে আমাকে বাটতে হবে, অনেকটা ডাল আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। কাঁচা লঙ্কা আদা দিয়ে সামান্য পরিমাণে এখানে জল দেব। দেখুন খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি, কেননা এটা একটু দানা দানা মতোই বাটতে হবে। তো এইবার আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাগ রয়েছে। তো আমি এবার এটাকে এক জায়গায় ঢেলে নেব। ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বাকি ডালটা ঠিক একইভাবে পেস্ট করে নেব। দেখুন সমস্ত ডাল আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি পেস্ট না, একটু দানা দানা ভাব রয়েছে। তো যতটা জল কম দেবেন তবেই কিন্তু এইভাবে পেস্টটা তৈরি হবে। হয়ে গেছে, পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এই পাতাগুলো গরম জল থেকে তুলে নেব। এবার পুরটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখানে এখন দিয়ে দেবো অল্প করে জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে আদা কুচোনো ও কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা আপনারা আপনাদের চয়েস মতো খাবেন। তো আমি আমার মতো করে যেটুকুনি ঝাল হয় সেটুকুনি দিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিলাম, আর অল্প একটু আদা তার সাথে দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি একটু পেড়ে টেনে সেটাকেও দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর অল্প করে লবণ দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। 2 মিনিট লবণ দেওয়ার পর একটু টমেটোটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, তাতে তাড়াতাড়ি করে গলে যাবে। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি
সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে চিনি। সবটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে এখানে জল অ্যাড করব। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে মশলাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি বেটে রাখা ডালটাকে দিয়ে দেবো। বেটে রাখা ডালটা দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো অল্প করে জল। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো জল। অল্প করে জল দিয়ে দিলাম। এবার ভালো করে ডালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সমানে কিন্তু একদম কম আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখবেন এইভাবে নাড়তে নাড়তে ডালটা একদম শুকনো অবস্থায় চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে জলটা কিন্তু একদম টেনে নিয়েছে আর ডালটাও ভালো মতো রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে অতিরিক্ত কিন্তু শোকাবেন না, অতিরিক্ত শোকালে সেটা একদম ঝরঝরে হয়ে যাবে, ভালো লাগবে না। তো পুরটাকে আমি এবার নামিয়ে নেব। পুরটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এই পাতুরিটা করা কিন্তু খুবই সহজ আর বেশি সময়ও লাগে না। এটা আপনারা নিরামিষ দিনে করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে গরম ভাতে। শুধু এই পাতুরি দিয়েই কিন্তু আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে ফেলতে পারবেন। তো দেখুন এখানে সম্পূর্ণ ডালের পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। আর পাতুরিগুলো এক এক করে রেডি করব, এই জন্য এখান থেকে দেখুন একটা করে কুমড়ো পাতা আমি নিয়ে নিচ্ছি। আর কুমড়ো পাতাটাকে এইভাবে উল্টে নিতে হবে। এবার এই মাঝখানে আমি ডালের পুরটাকে কিছুটা দিয়ে দেবো। দেখুন বেশ খানিকটা ডালের পুর দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার আস্তে আস্তে আমি গোল করে এটাকে মুড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। সব দিকটা সুন্দরভাবে যাতে মোড়াতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার উপর দিকেও পাতাটাকে ঠিক এইভাবে মুড়িয়ে দেবো। একদম গোলভাবে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে এটাকে সাইডে আমি এইভাবে রেখে দিচ্ছি। একইভাবে আরেকটা পাতা আমি এইভাবে রেডি করে নেব। মাছ বরাবর আবার কিছুটা পুর এখানে দিয়ে দিতে হবে। কুমড়ো পাতা যখন নেবেন একটু কচি দেখে নেবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো মতো নরম হয়। আর দেখুন এইভাবে আবারও
আমি মুড়িয়ে নিচ্ছি। এটা যখন আমরা ভাজবো তখন কিন্তু সবটা একদম সমানভাবে এই পাতাগুলো ঠিকমতো করে যেমন ভাজাও হবে আর বেরিয়েও আসবে না পুরটা। দেখুন সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি আর এইভাবে উল্টে রেখে দেবো। তো চলুন বন্ধুরা, আমি সবকটা এইভাবে তৈরি করে ফিরে আসছি। আমি সবকটা পাতুরি এইভাবে তৈরি করে নিয়েছি আর একদম সুন্দর করে গোল গোল করে কিন্তু অনেকটা পুর দিয়ে এগুলোকে রেডি করা হয়ে গেছে। এদিকে কড়াই গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলেই ভাজবো আর এই পাতুরিগুলো সর্ষের তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা এই সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন। তো তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল যখন কিছুটা গরম হবে তখন এক এক করে পাতুরিগুলো ছেড়ে দিতে হবে। এখানে আঁচটাকে কিন্তু কমিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো দিলাম না, তিনটে আগে ভেজে নেবো, তারপরে বাকিটা ভেজে নেব। পাতুরিগুলো উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার হালকা করে এটাকে আস্তে করে উল্টে দেবো। দেখুন এখনও হতে অনেকটা টাইম লাগবে। তো দেখে নিলাম এই পিঠটা কিন্তু এখনও হয়নি, তাই এগুলো আর উল্টাবো না। ভালো মতো এই পিঠটা যখন কালার চলে আসবে, পাতাগুলো বোঝা যাবে যে ভাজা হলে, তখন কিন্তু উল্টে দেবো। এবার আস্তে আস্তে পাতুরিগুলোকে একটু উল্টে দেবো। দেখুন এই পিঠে কালারটা চলে এসেছে। এই পিঠেও কালারটা হলে তারপরে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। দুদিকেই আমি সুন্দর করে এভাবে পাতুরিগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তুলে রাখবো। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বাকিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নেবো। বন্ধুরা পাতুরি দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আজকের এই কুমড়ো পাতায় ছোলার ডালের পাতুরি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।